কেন দেবে না? গঙ্গার জলের ভিতরে বালি আছে, আর ওই চন্দনের সঙ্গে সঙ্গে যদি বালি মিশ্রিত হয়ে গোবিন্দর চরণে লাগাও, তাহলে গোবিন্দ চরণে ব্যথা পাবে। এই জায়গায় মানুষ শিখে দাঁড়ালে বলছে, বাইরের কোন চন্দন আমি দেবো না তোমাকে, বাইরের কোন তুলসী পত্র দেব না, আমি তোমায় দেব শ্রদ্ধা চন্দন। আমার ভিতরে শ্রদ্ধা, আমার ভিতরে ভক্তি আছে, আমি সেই ভক্তি শ্রদ্ধা সহকারে আমার মনের মতো করে আসবে তোমাকে সাজাবো। অনেকে বলে মতুয়ারা তুলসী ব্যবহার করে না, এই ভোগে তুলসী দেয় না। অনেকে বলে তোমরা তুলসী দেও না, তুলসী পত্র ব্যবহার করো না। একটা তুলসী পাতা দিয়ে পুজো করলে, 7টা আশ্রমের যজ্ঞ করলে যে ফল পাওয়া যায় সেই ফল পাওয়া যায় একটা তুলসী পাতা দিয়ে পুজো করলে। পদ্মপুরাণ, বিষ্ণু পুরাণ, হরিভক্তি বিলাস, এই সমস্ত গ্রন্থে দেওয়া রয়েছে। আর দেওয়া হয়েছে কি, যদি তার নিয়মের ব্যতিক্রম হয়, নারায়ণের মন্দির শিরোচ্ছেদ করলে যে পাপ হয় সেই পাপে তুমি লিপ্ত হবে। নিয়ম একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী এগুলোতে তুলসী পাতা শিখতে নেই। অমাবস্যা, পূর্ণিমা তুলসী চিনতে নেই। তুলসী গাছের সামনে গিয়ে তুলসীকে জাগাতে হয়, মন্ত্র আছে। কয়জন বৈষ্ণব মায়েরা জানে, আমার জানা নেই। তুলসী পাতা তোলার সময় মন্ত্র আছে। তুলসী যখন চয়ন করবে মন্ত্র, প্রদক্ষিণ করতে মন্ত্র, তাকে স্নান করাতে গেলে মন্ত্র, গোবিন্দ চরণে অর্পণ করতে গেলেও সেখানে মন্ত্র আছে। ব্রহ্মবৈবর্ত পুরাণে লেখা আছে, তুলসী পত্র নারায়ণের মুখে, পিঠে, চরণে সর্ব জায়গায় থাকবে। কোনো জায়গায় লেখা নাই যে ভোগে দিতে হবে। ভালো করে দেখবেন, ব্রহ্মবৈবর্ত পুরাণ আমি বলে দিলাম। চরণে থাকবে, কপালে থাকবে, মুখে থাকবে, সর্ব জায়গায় থাকবে। পুরাণের কথা বলতে গেলে অনেক সময় লাগবে। যিনি নারায়ণ তিনি তো গণেশ। এই গণেশ শিলা হয়েছিল শনির দৃষ্টিতে। গণেশের মুন্ড যখন কাটা যায়, ওই কাটা মুন্ড গণ্ডকী পর্বতে দিয়েছিল, আর শনি কীট রূপে সাথে সাথে দিয়েছিল। ওই মুন্ডুকে খণ্ড খণ্ড করে ফেলেছিল। করার ফলে গণেশের কাটা মুন্ডু শিলায় পরিণত হয়েছিল। শিলা, নারায়ণ শিলা, গোপাল। সেই শিলা পুজো করে বৈষ্ণবরা। আমার রামকান্ত গোস্বামী পুজো করত সেই বাসুদেব। আর তুলসী, তুলসী বৃক্ষ রূপে জন্মগ্রহণ করলেন, অভিশপ্ত জীবন। নারায়ণ যদি শিলা হয়, তুলসী হবে বৃক্ষ। তাই দুইজনের মিলন হবে কলিতে। নারায়ণের বুকে, পিঠে, চরণে সর্ব জায়গায় থাকবে, কিন্তু লেখা নাই যে ভোগে দিতে হবে। আছে কি? কোথাও লেখা নাই যে ভোগে দিতে হবে। তাহলে নিয়মের ব্যতিক্রম মন্ত্র যদি জানা থাকে তাহলে ব্যবহার করবে, আর যদি না জানা থাকে, নারায়ণের মন্ত্র কাটলে যে পাপ হবে সেই পাপ আপনার হবে। কিন্তু শাস্ত্র বলছে যে নারায়ণের মন্ত্র শিরচ্ছেদ করিলে যে পাপ হয়, অজানা অবস্থায় যদি আপনি সেই তুলসীর পাত্র পূজায় দেন, ভোগে দেন,
জন্য গুরুচাঁদ ঠাকুর বললেন যে আমার অজ্ঞান অবোধ মায়েরা বাবারা তোমরা পারবে না এত নিয়মাবলী মেনে চলতে, মন্ত্র তন্ত্র এত কিছু তোমরা পারবে না। এই জন্য বেলপাতা দুর্বা ফুল ইত্যাদি দিয়ে তোমরা পুজো করো আমার বাবা। আর যদি কিছু না পাও, ফুল বেলপাতা দুর্বা কিছু না পাও, তাই আমার শ্রী বলছে শ্রদ্ধা চন্দন দেব, অনুরাগ তুলসী দেব। আমি বাইরের কোনো তুলসী দেব না, বাইরের কোনো চন্দন দেব না, আমার ভিতরে তাই তোমাকে দেব। হে হরি, হে গোবিন্দ, তুমি তাহাই গ্রহণ করো। এই জন্য মথুরা তুলসী ব্যবহার করে। নিয়মাবলী আমরা জানি, সেই নিয়ম নিষ্ঠা সহকারে পারবো না। এই যে আমাবাসী চলছে, তুলসী গাছে হাতই দেওয়া যাবে। অনেক বাড়িতে পূজা পাঠ বন্ধ আছে, আসে না, শঙ্খ ঘন্টা কিছু বাজাচ্ছে না। মা এখন ঋতুমতী, এই জন্য এখন পূজা পাঠ সব বন্ধ। লক্ষ্মীকালীর গোপাল সাধু, লক্ষ্মীকালী গোপাল সাধু তার স্ত্রী কাঞ্চন মাতা, তিনি এই অবস্থার মধ্য দিয়ে পূজা করেছিল হরিচাঁদ ঠাকুরের। পাড়ার সবাই বলেছিল মাকে, জমা তুমি এই অবস্থায় পুজো দিচ্ছ, তুমি ঋতুমতী না? বলছে কি হয়েছে? না, পুজো দেওয়া যায় না, এই অবস্থায় পুজো দেয় না কেউ, তুমি অন্যায় করছো। এর জন্য ঠাকুর গুরুচাঁদকে ডেকে এনে সালিশি করেছিল, বিচার সালিশি। গোপাল সাধুর স্ত্রী ঋতুমতী অবস্থায় পুজো দিচ্ছে তোমার বাবা। কথাগুলো মায়েরা শুনে যাওয়া, চলে যায় না। কুসংস্কারে আবদ্ধ এই দেশ, কুসংস্কারের সঙ্গে জড়িয়ে আছে মানুষ। হরিগুরুচাঁদ দর্শন দিয়ে চোখ খুলে দিল। যদি মায়েদের জোয়ার ভাটা না হয়, সৃষ্টি বন্ধ হয়ে যাবে। কি এই যে বৃষ্টি বর্ষা মাটিতে যদি না পড়ে, সৃষ্টি হবে কি? ফসল ফলবে কি? মায়েদের যদি ঋতু বন্ধ হয়ে যায়, সৃষ্টি হবে? সন্তানাদি জন্মাতে পারবে কি? পারবে না। এই জায়গায় গুরুচাঁদ ঠাকুরকে ডেকে আনে, গুরুচাঁদ ঠাকুর কাছে নালিশ দিলেন। গুরুচাঁদ ঠাকুর বললেন, মা তুমি কেন পুজো দিয়েছো? কার বাচ্চা? সাবধান করো। তখন গুরুচাঁদ ঠাকুরকে বলছে গোপাল সাধুর স্ত্রী যে তোমার মা শান্তি দেবী, তার কি কোনোদিন রজস্বলা হয়নি? আর সে কি কোনোদিন তোমার বাবা হরিচাঁদকে খেতে দেয়নি? সে কি তোমাকে কোনোদিন খেতে দেয়নি? বলতে পারো? গুরুচাঁদ ঠাকুর বললেন, মা আমি তোমার কাছে হেরে গেলাম। আমার বাবাকে আমার মা যদি খেতে না দেবে তো কে দেবে? আমার মা যদি আমাকে খেতে না দেবে তো কে দেবে? আর আমার মা যদি ঋতুমতী না হতো, আমি জগতে আসতে পারতাম না। এখনো পর্যন্ত এই কুসংস্কার আমরা মাথায় বই নিয়ে চলছি, আর বাড়ির মায়েদেরকে হেয় করে দূরে ফেলে রাখছি। তুমি শুইতে পারবে না, পুজো দিতে পারবে না, রান্নাঘরে যেতে পারবে না, তুমি অসবুজ, তুমি অপবিত্র, এই বলে দূরে করে তাকে বাদ দিয়ে রাখা হচ্ছে। আর আমার ঠাকুর বললেন, না এটা কোনো কুসংস্কার না, বিজ্ঞান বলছে তাই, এটা কোনো কুসংস্কার না। প্রকৃতির কাজ, প্রকৃতির নিয়ম, এটা হবে। আর যে মায়েদের হবে না, তারা জীবনে আর মা হতে পারবে না, তাদেরকে বন্ধা বলা হবে। ঠাকুর হরিচাঁদ, গুরুচাঁদ ঠাকুর এসে মানুষকে কুসংস্কার থেকে মুক্ত করলেন। এখনো তোমরা কুসংস্কারের মধ্যে জড়িয়ে আসো, ভেবে দেখো যে ভুল করছো না ঠিক করছো। যদি ভুল করে থাকো, কালকে থেকে সেটাকে শুধরে যাবে।
ঠিক করো। ও ভক্তি ধুতি সাজিয়ে সাজিয়ে বৃন্দে অনুরাগ তুলসী শ্রদ্ধা চন্দন জীবনী ওই পদে আমার
ইন্দ্ররেখা, তুঙ্গবেদা, সুলতা, সুদেবী, রঙ্গদেবী, শ্রীমতী রাধারানী, এই বৃন্দাবতী, এই অষ্টসখী এক এক করে যে 8 জন সখী গোবিন্দে, তারা গোবিন্দকে যার যার মনের ভাব প্রকাশ করত। অশ্বিনী গোসাই বলছে আমার মধ্যে 8 জন সখী হচ্ছে অষ্টশান্তির বিকার, শ্বেত, কম্প, পুলক, বৈবর্ণ, দেবথ, কম্পন, এগুলো একটা লক্ষণ বিকার ভক্তের মধ্যে ফুটে ওঠে কখন, যখন ভক্ত ভাবে বিলীন হয় তখন। মাতাম দিতে দিতে, এই সন্ধ্যার সময় মাতাম দিতে দিতে অনেকে এই কীর্তনের মধ্যে গোড়াগড়ি দিচ্ছিল, লম্ফজম্প করছিল। কখন কীর্তন করতে করতে থরথর করে কাঁপছে, কেউ কীর্তন করতে করতে তার শরীর থেকে শ্বেত ধর্ম এবং নয়নে অশ্রু পরিশন হচ্ছে, কেউ এক পলকে হরিচাঁদের দিকে তাকিয়ে আছে। এগুলো একটা বিকার। এই অষ্টসাত্বিক অষ্টসখী জয় ভাবের চাবল। আপনি যে ময়ূরের পাতা দিয়ে বাতাস দেন এবং তাল পাতা দিয়ে বাতাস দেন, ওটা অশ্বিনী গোসাই বলছে ভাব। ওই যে বাগান বাতাস, ভেতরে যদি ভাব মহাভাব হয়, আর সেই ভাবের চাবল যদি কেউ দোলায়, তখন গোবিন্দবাসী হরি তখন এসে উদয় হয়। এই বলছে অষ্টসাত্বিক অষ্টসখী দুলাইলে বাতাল দিচ্ছে গান।
নিতাই গোসাই বোন জানকী। এটা হচ্ছে কি মাস? আষাঢ় মাস, শ্রাবণ মাসে করেছিল। জানকী আরব সাধনা করেছিল, গাছের থেকে ফুল তোলেনি, সুই দিয়ে মালা গাঁথেনি। আরব সাধনার মধ্য দিয়ে ওরাকান্দি হরিচাঁদ ঠাকুরকে সাজিয়েছিল। পারবে এই সাধনা? কয় জনম কেটে যাবে, তাও হবে কিনা? বিনা সুখে মালা গাঁথতে হবে। কোন তপ জপ, কোন মালা তিলক যাই করেন না কেন, এই সাধনা বড় কঠিন সাধনা। আমার অনেক মায়েরা দেখি বৃদ্ধ হয়ে গেছে, এখনো মালা জপ করছে, এখনো মালা জপ করছে, এখনো তিলক করছে। এগুলো প্রথম স্তরের কাজ। যেমন 1, 2, 3, 4, 5, 6 এরকম ক্লাস বাই ক্লাস আছে। সাধনার এরকম ক্লাস আছে, সাধনার এরকম ক্লাস আছে। আপনি বিএ পাস কবে করবেন? এখনো যদি আপনি 1, 2 ক্লাসের পড়া করতে থাকেন, তাহলে বিএ পাসের পড়া কবে করবেন? আপনার তো যাওয়ার সময় হয়ে গেল। আপনি কবে বিনা সুখে মালা গাঁথবেন? কবে প্রাণ গোবিন্দকে সাজাবেন? কবে আপনার দুই চোখের অধরে জল ধরবে? গোবিন্দ সারা জীবন শুধু মালা জপ করে গেলাম, সারা জীবন তিলক করে গেলাম, কিন্তু তোমার দেখা তো পেলাম না। যাওয়ার সময় হয়ে গেল, তুমি করুণা করে কৃপা করে একবার অন্তত দেখা দাও। গোবিন্দ বলছে তোকে দেখা দেবো, তুই তো এখনো তোর জ্ঞানের দ্বারা ভজন করছিস। অজ্ঞান যাবে, সব জ্ঞান যাবে, বাক্য জ্ঞান সব পড়ে যাবে। এই দশা তোর যখন হবে, সিধা আনন্দে উঠবে নিশান। বতুয়ারা যখন নাম করছিল তখন কারোর জ্ঞান ছিল না। জ্ঞান থাকলে কেউ ধুলো গোড়াগড়ি দেয় না, মাগো দেয় কি? যদি কারোর মধ্যে জ্ঞান থাকে যে আমি এখানে গোড়াগড়ি দিলে ধুলো লাগবে, বালি লাগবে, কাদা লাগবে, আমার এই বাবা গোড়াগড়ি দিচ্ছিল মাটিকে। জ্ঞান থাকতে থাকতে কখনো তার কৃপা সান্নিধ্য পাওয়া যায় না। নাম করতে করতে নাম করতে করতে যখন অজ্ঞান হয়ে যায়, যখন তুমি চোখের জলে মুখ ধুয়ে যায়, মধুয়াকে অনেক বৈষ্ণব মায়েরা আছে, মধুয়াকে ছোঁয়াও খায় না, বুঝলে? বলে যায় আজকে অনেক বৈষ্ণবরা আছে মধুয়াকে ছোঁয়াও খায় না। এই হরিচাঁদটা করে সঙ্গে প্রসাদ দিছে না, এও খায় না। মধুয়ারা কোন স্তরে চলে একটু তাই বলছে, কোন স্তরে চলে। এদের কাছে কোনো বাদ বিচার নেই, এরা শুধু জানে ভক্তি ভাবে চোখের জল দিয়ে বাবা হরিচাঁদকে ডাকতে, আমার হরিচাঁদের তালাশে কোন দেশে যাবো, কোন দেশে যাবো, কোন দেশে গেলে আমি তার দেখা পাবো। কোন আশা নাই, কোন বিশ্বাস নাই, শুধু কাঁদতে পারে, শুধু চোখের জল দিয়ে ঠাকুরকে ডাকতে পারে, ঠাকুর
বাদন বাদন কিছু জানি না, আমি মন্ত্র তন্ত্র কিছু জানি না, আমি শুধু দুই চোখের জলে তোমাকে ডাকি ঠাকুর, তুমি যে দেশে থাকো আমার তুমি ভালোবেসে আমার কাছে এসে একবার দেখা দিও। মীরাবাই বলছিল তুলসী পুজবে সে হরি মেলে তো মই পুজো তুলসী বাগান, তুলসী বাগান পুজো করবো, দেখি তাকে পাওয়া যায় নাকি। মীরাবাই বলছে তুলসী দিয়ে যদি পুজো করলে গোবিন্দকে পাওয়া যায়, আমি তুলসীর বাগান নিম চললে সে হরি মিলে তো, হ্যাঁ মাছ না খেলে হরি পাওয়া যায়? ভুল কথা। পাথর পুজলে সে হরি মিলে, মই পুজো পাহাড়, ওই পাহাড় পুজো করবে। मीरा कहे बिना प्रेम से नहीं मिलेगा नंद लाला, प्रेम छाड़ा ताके पावा जाए ना। তাই অশ্বিনী গোসাই বলছে প্রেম অনুরাগ ভক্তি বিবেক পররে আশ্রয়। আপনাকে প্রেম আশ্রয় করতে হবে, ভক্তি আশ্রয় করতে হবে। আপনি যতই মালা করেন তিলক করেন, আপনার যদি ভক্তি না থাকে, প্রেম না থাকে, সর্বোপরি মূলে হচ্ছে ভক্তি। ভক্তি রতন না থাকলে কৃষ্ণ ধন কিনেবে। ভক্তি যদি না থাকে, সে মতুয়া হোক, বৈষ্ণব হোক, আল্লাহ হোক, খ্রিস্টান হোক, যেই হোক না কেন, ভক্তি যদি না থাকে, প্রেম যদি না থাকে, ভগবানকে পাবে না, পাবে না, পাবে। অশ্বিনী গোসাই তাই বলছে তত্ত্ব জ্ঞানী তত্ত্বমসি সাধন করে মনে বসি, তবু না পাই দেখা পাকা সখা যতদিন নাই প্রেম সঞ্চারী। তত্ত্বজ্ঞানী হও, তুমি অনাহারে সাধনা করো, পাহাড় জঙ্গলে থাকো, জলের উপরে ভেসে বেড়াও। ওই যে কাঁটা, কুম্ভ মেলায় কাঁটার উপরে শুয়ে রয়েছে বড় সাধু, ও প্রেম নাই, শুকোয় গেছে। যার মধ্যে কাম থাকে না তার মধ্যে প্রেম থাকে না। কাম থাকবে কিন্তু কামনা থাকবে না, তার ঘরেই প্রেমের জন্ম হবে। আর সেই প্রেম থাকে হরি পূজার জন্য, কৃষ্ণ পূজার জন্য। জয় রাধে, হরি হরি হরি। বাসনা 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 মাদিয়া বড়াই এই যুগল মেলা বাসনা বাসনা সাজিয়ে
আমার কুমতি বাঁশি হরিনামে করেতে লয়ে আমার দেহ বকুল করলা কুল বাসিবা বাসি বাজায়ে হরিনামে 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 যখন বংশীর ধ্বনি করত ভরা কলস খালি করে আবার ছুটত যমুনায়। ভরা কলস খালি করে ছুটত কেন? শুধু কৃষ্ণকে একটু দেখার জন্য। ওই বাঁশি বাজছে, বাঁশি বাজছে, ঘরের কুলবধূরা সঙ্গে ছুটে চলত। কুল মান সব বিসর্জন দিয়ে কৃষ্ণকে পাওয়ার জন্য, কৃষ্ণ দর্শন করবার জন্য সংসার ফেলে রেখে ছুটে চলত। আর সে বলছে ওই বাঁশি নয়, হরি নামের বাঁশি। যে বাঁশি বাজলে পরে আমার দেহ বকুল আকুল হয়ে যায়। যখন ডঙ্কা বাজে, কাসর বাজে, আমার ছোট ছোট বাবারা মায়েরা এবার ঘরে থাকতে পারে না। যেই ডাক্তার বাড়ি শুরু হয়ে যায় অমনি ছুটে যায়, জয় হরিবল বল হরিবল বলে ঘরে থাকতে পারে না। যেজন তাকে দেখেছি একবার ঘুমে ঘুমে স্বার্থ আসে কার। আমি দেখেছি ছোট্ট ছোট্ট বাচ্চা এই যে মাথম দিচ্ছে, হরিনাম করছে। কি পেয়েছে? কি পেয়েছে? হরিনামের মধু না পেলে কি শুধু যাই কিনে সাথে সাথে। এই হরিনাম
হরিনামের মধ্যে এমন কিছু আছে বাবা, সেই জন্য এরা ছুটে পাগলের মতো হয়ে যায়। ঢাকা বাজনা বন্ধ করতে বলছে ওই গোসাই, আর এরা বাজিয়েই যাচ্ছে। তাহলে ওর মধ্যে কি যেন একটা আছে। কি গোসাই বলছে এই এখন থামা, বন্ধ কর, বাজাস না, অনেকক্ষণ হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে, 1.5 ঘন্টা হয়ে গেছে, এখন বন্ধ কর। ওরা বাজিয়ে যাচ্ছে, বাজাতে বাজাতে অনেকের হাতের থেকে রক্ত বেরিয়ে যায়, তাও বাজিয়ে যাচ্ছে। জয় হরি বল, হরি বল, হরি বল, হরি বল বলে বাজাতেই আছে। ও যেন অন্য ধ্বনি নাহি শোনে, নাহি শোনে, তোমার নাম বলছি, তোমার নাম বলছি, শ্রবণ করি।
আশায় কারো তুমি ফুল নিয়ে আসছো? ফুল হারমোনিয়ামটা আঠা হয়ে গেছে, আনটিউন হয়ে গেছে। তোমার জেঠু জেঠু করে রাজমিস্ত্রি সারাদিন শেষে এসে তারপর আর বসে না, আনটিউন হয়ে গেছে, বুঝলা?